আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কি রান্না করবো জানেন? এই যে মুরগি, আর হচ্ছে এটা কি কয় জানেন? আমরা তো কই যোগিনী, আপনারা কি কন জানি না। তো যোগিনী দিয়ে মুরগি দিয়ে রান্না করবো। আর এটা হচ্ছে মিক্সড সবজি। তাহলে সাথেই থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো বেশ, আমি প্রথমে মুরগিটা ধুইয়া পরিষ্কার করে নিচ্ছি। এখন দিয়ে দিতেছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, তার সাথে দিয়ে দিতেছি হলুদের গুঁড়া 1 চামচের মতো, আর মরিচের গুঁড়া ওইটাও 1 চামচের মতো, সাথে দিয়ে দিব ধনিয়া জিরার গুঁড়া, আর সাথে সরিষার তেল, আর দিয়ে দিতেছি মরিচের গুঁড়া, লেবুর রস, একটা লেবুর অল্প একটু রস দিয়ে দিলাম। মেট করে একটু মাইখা নেই ভালো করে। তো বেশ, আমি দিয়ে দিলাম মুরগিগুলা। তো বেশ, আমি দিয়ে দিতেছি কড়ার ভিতরে পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম রসুন কুচি, আর কয়েকটা কাঁচামরিচ, একটু নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেই। তো বেশ, এখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজার লেগে। পেঁয়াজ রসুন একটু ভাজা হোক। তো দুইটা আপু কমেন্ট করছে, তা আপু দুইটারও ধন্যবাদ, আমার আন্তরিক ধন্যবাদ যে আমাদের আপুকে ডাক দিচ্ছে, আমার খোঁজ খবর নিচ্ছে। আসলে এদের আমি আশাই করি নাই যে আমারও তো কেউ খোঁজ খবর নিব বা কেউ আমার ভিডিও নিয়ে কথা বলবো। তো এটা শুনলে আমার আপুকে ডাকতে শুনলে সত্যি কথা আমার কোন জায়গা জুড়ে গেছে গা। তা আপু তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের জন্য আমার দোয়া রইল। আর আমার পাশে থেকো, সাথে থেকো, আমাদের ছেড়ে কোনো দিন যাইও না, কারণ তোমরা আমার চিনো না, জানো না। যেভাবে সুন্দর করে আপুকে ডাক দিচ্ছ, আমি কমেন্টে উত্তরটা দিতে পারতাম, আমি দেই নাই, তাই আমি ভিডিওতে এসে তোমার উত্তরটা দিলাম। তা আপু তোমরা এভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর তোমাদের বাসায় সবাই যারা বড়জন আছে সবাই আমার সালাম দিও, ছোটোগুলারে সবাই আমার ভালোবাসা দিও। সবসময় আমার এইভাবে পাশে থেকে আমাদের সাপোর্ট করে আপু। আমি দিয়ে দিলাম সবজিটা, তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, তার সাথে দিয়ে দিতেছি সামান্য একটু মরিচের ফাঁকি, ধনিয়া জিরা ফাঁকি, আর হচ্ছে হলুদ। সবজি অনুযায়ী দিবেন, যে যেরকম খান। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে এখন একটু ঢাকা দেই, একটু সিদ্ধ হোক ভাজিটা। তো প্রতিদিনে আমি রান্নাতে একটা না একটা সবজি রাখি। শীতের দিন সবজি খেতে ভালো লাগে, আর সবজি খাওয়াটাও ভালো। তো বেশ, আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, একটু ভাজা ভাজা হোক। তেলের মধ্যে পেঁয়াজটা একটু লাল হোক বেশ। আর এই সাইডে আমি সবজিটা বসাই দিচ্ছি। যারা কমেন্ট করছেন আমার এখন ভিডিও করতে জানেন না, কি যে ভালো লাগতেছে। আমারও তো কেউ কোনো সময় কমেন্ট করে না। তা আপু তোমাকে কমেন্ট শুনে আমার খুব ভালো লাগতেছে, এখন মনের আনন্দতে আমি ভিডিও করতে পারতেছি। আপু আমার সাথেই তোমরা থাকতো, তোমার বোন যেরকম পারো ওরকমই রান্না করি, তোমরা শুধু সাপোর্ট দিও আপু। আমি প্রথমে দিয়ে দিতেছি লবণ স্বাদ অনুযায়ী, আর এখন দিয়ে দিব আদা বাটা। বেশি মশলা দিলে বেশ ভাল লাগে না।
অল্প মশলা দিয়ে রান্না করলে তরকারি একটু ভালো লাগে। আর দিয়ে দিলাম রসুন বাটা, সাথে এসে পেঁয়াজ বাটা। মশলাগুলো একটু ভাজা ভাজা হোক তেলের মধ্যে। তো আমি দিয়ে দিতেছি টমেটো। তো 2টার মতো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়া একটু মশলার সাথে হোক, কষানো হোক। পরে আমি বাকি মশলাগুলো দিতেছি। তো আমি প্রথমে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, জিরা ধইনা 1 চামচ, মরিচ দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু বেশি, প্রায় 1.5 চামচ। আর দিয়ে দিলাম হলুদ 1 চামচের থেকে একটু কম, কারণ আমার হলুদগুলো অনেক রং। তো এখন দিয়ে দিলাম একটু গরম পানি কষানোর জন্য। তো কষানো ভালো করে, মশলা যত ভালোভাবে কষানো হইব তরকারিটাও ঠিক ততক্ষণই ভালো লাগবো। বিকজ আমি না কথা এত গুছাই কইতে পারি না। আমার কথা যদি কোনো ভুল টুল হয় তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখেন। হ্যাঁ, তো বেশ আমার ভাজিটা হয়ে এসে প্রায়। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুলি, অল্পই দিলাম। পেঁয়াজ কুলিটা সিদ্ধ হতে সময় নেয় না, বেশ জানেনি তো। হোক একটু। আমি এখন দিয়ে দিতেছি এটার সাথে ধনিয়া পাতা, ধনিয়া পাতাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিই। ব্যাস হোক। বেশ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আস্তাটা দিলে আমার ঘরে কেউ খেতে চায় না। তেলের মধ্যে দিয়ে দিলাম, এটা একটু কষানো হোক। তো আমি মুরগিটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আমি তো একা একা ভিডিও করি, বিয়স আমার কেউ ভিডিও করে দেওয়ার কোনো মানুষ নাই। তো একটু কষানো হোক আস্তে আস্তে। আর মুরগি হয়তো তো সময় লাগেই না, জানেন। তো বিয়াস আমি দিয়ে দিতেছি ঝুঁকিনিগুলা মুরগির ভিতরে, সাথে দিয়ে দিব মটরশুঁটি আর পেঁয়াজ পাতা। তো এভাবে কে কে খাইছেন বিয়াস? আমার মনে হয় সবাই খাইছে, এটা বলাটা আমার ঠিক না। তো খাইলে কেমন লাগে ঝুঁকিনি দিয়ে? আমি খাই নাই কোনো সময় মুরগি দিয়ে, প্রথম। একটু কষানো হোক। তো ঝুঁকিনি কি সিদ্ধ করে নেওয়া লাগে না এমনি ডাইরেক্ট দেওয়া যায় আমি জানি না, আমি ডাইরেক্টই দিয়ে দিলাম। তো সিদ্ধ করে দিলে ভালো হয় না এমনি ডাইরেক্ট দিলে ভালো হয়? আপু কমেন্টস করে জানাইও। হ্যাঁ, তোমরা সবাই আমার একটু কমেন্টস করো। দাও বেশ, ঝুঁকিনিটা গলে গেছে, একেবারে সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর মমের মতো। তা আমি দিয়ে দিই একটু গরম পানি, অল্প করে দিব। আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। এই ডুমা, বাস শেষ, করতে থাকুক। দিয়ে দিলাম 2-4টা কাঁচামরিচ। আমার তরকারিটা হয়ে গেছে বিয়াস। আমি দিয়ে দিলাম জিরা, ভাজা জিরা গুঁড়া। এই ডুমা, তরকারি রান্নাটা শেষ। দাও, তো বিয়াস দেখলো তো কি রান্না করছি? পাঁচমিশালি সবজি ভাজি আর যোগিনী দিয়া, মটরশুঁটি দিয়া, মুরগি দিয়া, সাথে আছে সালাদ। আমার রান্নাটা কেমন হচ্ছে? আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা একটু দেখেন।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।